এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, কে পয়গম্বর মুসা, আমার এই বান্দাকে জানায়া দিবা, আমার এই বান্দা যেন আমি আল্লাহকে শরৎ না করে, আমি আল্লাহর কৃতজ্ঞতা যেন আদায় না করি। আমার এই বান্দা যখন ঘুমাইতে যায় আমি আল্লাহকে যেন ভুলে যাই, আর যখন ঘুম থেকে উঠি আমি আল্লাহকে যেন স্মরণ না করি। হাঁটতে গেলে, বসতে গেলে, খাইতে গেলে যেন আমি আল্লাহর কথা বলে যাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করা যখন বন্ধ করে দিবে মুসা, সঙ্গে সঙ্গে আমার এই বান্দার ধন সম্পদ কমতির দিকে চলে যাবে। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাব্বত শুধু কো জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ মুহাব্বত বল ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মুহাব্বত বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মুহাব্বত বল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ মুহাব্বত করো আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে আল কোরআন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজম, আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি বরকতময় ফজিলতময় নুরআনি কোরআনি বরকতি রহমতি জলসায় আশা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত উচ্চ আওয়াজে এক বাক্যে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইয়াসিন থেকে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াত কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে মুখতাসার ভাবে তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা,
নবীর একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতে চাইতেন তখন তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। মিশরের একটা শহরে অবস্থানরত তুর পাহাড়। এই তুর পাহাড়ে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। হযরত মূসা নবীর মধ্যে আল্লাহ তাআলার মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল, একটা মহব্বত ভালোবাসা ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো বিষয়ে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন সামনে আসতো আর যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে চাইতেন তখন তুর পাহাড়ে অবস্থান করতেন। হঠাৎ করে একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের দিকে রওনা হন, পথের মধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। যেই লোকটার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মুলাকাত হয়েছে, এই লোকটার সম্পদের কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো অভাব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে অধিক পরিমাণে সম্পদের অধিকারী বানাইছে। আমার এমনি এই ব্যক্তি ডাক দিয়া বলে, কি গো মূসা পয়গম্বর, আমাকে আল্লাহ রব্বুল আলামিন অধিক পরিমাণে সম্পদের অধিকারী বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত এত সম্মান আর এত এত ইজ্জত দিয়েছে, মানুষেরা আমাকে পর্যন্ত সম্মান দিয়ে, আমাকে পর্যন্ত ইজ্জত করে আমার সম্পদের কারণে। কি গো মূসা পয়গম্বর, আপনি তো তুর পাহাড়ে অবস্থান করবেন আপনার প্রভুর সঙ্গে কথা বলার জন্য। কি গো পয়গম্বর, আপনি আপনার প্রভুকে একটু জিজ্ঞেস করবেন কি করলে, কোন কাজ করলে আমার সম্পদগুলি কমতির দিকে যাবে। চিন্তা করেন বিষয়, আল্লাহ তাআলা সম্পদের অধিকারী বানাইছে, সম্পদ দিয়েছে, ওই ব্যক্তি বলতেছে সম্পদটাকে কিভাবে কমানো যায়, কি কাজ করলে সম্পদ কমবে। এই লোকে মূসা পয়গম্বরকে প্রশ্ন করছে। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এই আশপাশে যারা ধনাঢ্য লোক আছে, যারা সম্পদের অধিকারী, তারা কি কোনোদিন চাইবে আমার সম্পদ কমতে দিকে যায়? এ পারলে আর কইব যুদ্ধ সম্পদ আল্লাহ দিছে, এর সাথে আরো ডাবল সম্পদ দেখ আমার। কইবনি দুনিয়ার মধ্যে এমন লোক আছে? এই বর্তমান সময়ে এমন লোক পাওয়া যাবে না। সম্পদ যদি থাকে, কিভাবে সম্পদ বৃদ্ধি করা যায়, কিভাবে সম্পদ বাড়ানো যায়, সেই চেষ্টায় থাকে, সেই ফিকিরে থাকে। এই লোকে মূসা পয়গম্বরকে বলতেছে, ও মূসা পয়গম্বর, আপনি তুর পাহাড়ে যাবেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে, আপনি একটু আপনার প্রভুকে জিজ্ঞেস করিয়া কি করলে, কোন কাজ করলে আমার প্রভু আমার সম্পদকে কমায় দিবে।
আমার বাইরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে অবস্থান করে প্রভুকে ডাক দিয়া বলে, কি গো প্রভু, প্রভু গো, তোর পাহাড়ে আসার পথে আপনার একজন বান্দা আমাকে জিজ্ঞেস করেছে তার সম্পদ কোন কাজ করলে, কি করলে তার সম্পদ কমতির দিকে যাবে। এই লোকটা জানতে চেয়েছে, কি গো প্রভু, আমি জানতে চাই গো, এই লোকটার জবাবে আমি কি বলবো, কি কাজ করলে আপনি যেই সম্পদের অধিকারী বানাইছেন, যেই সম্পদ ওই ব্যক্তিকে দিয়েছেন, সেই সম্পদ কি কাজ করলে, কি করলে সম্পদ কমে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, কে পয়গম্বর মূসা, আমার এই বান্দাকে জানায়া দিবা, আমার এই বান্দা যেন আমি আল্লাহকে শরৎ না করে, আমি আল্লাহর কৃতজ্ঞতা যেন আদায় না করি। আমার এই বান্দা যখন ঘুমাইতে যায় আমি আল্লাহকে যেন ভুলে যাই, আর যখন ঘুম থেকে উঠি আমি আল্লাহকে যেন স্মরণ না করি। হাঁটতে গেলে, বসতে গেলে, খাইতে গেলে যেন আমি আল্লাহর কথা বলে যাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করা যখন বন্ধ করে দিবে মূসা, সঙ্গে সঙ্গে আমার এই বান্দার ধন সম্পদ কমতির দিকে চলে যাবে। হযরত মূসা পয়গম্বর ওই প্রশ্নকারী ব্যক্তিকে আসার পথে জবাব দে, কে আল্লাহর বান্দা, তুমি যে প্রশ্ন করেছিলে রে, আমার কাছ থেকে এখন জবাবটা নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমি মূসা পয়গম্বরকে জানায়া দিয়েছি, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করা বন্ধ করে দিতে, আল্লাহকে স্মরণ করা বাদ দিয়া দিতে। যদি আল্লাহ তাআলার শুকর আদায় করা যদি তুমি বন্ধ করে দাও, আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা যদি বন্ধ করে দাও, মহান আল্লাহ আমাকে জানায় দিয়েছে, মহান আল্লাহ তোমার সম্পদকে কমায়া দিবে। এমনি আল্লাহর বান্দা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, কি গো মূসা পয়গম্বর, এটা কিভাবে সম্ভব? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে লালন পালন করে গো মূসা পয়গম্বর, যে আল্লাহ আমাকে এত সুন্দর আকৃতি দিয়া দুনিয়াতে পাঠাইছে, আমি বেঈমানি করতে পারবো না। আমি কিভাবে সেই আল্লাহকে, সেই প্রভুকে ভুলে যেতে পারি, যেই প্রভু এত সুন্দর করে আমার চেহারাটাকে বানাইছে, নিজের কুদরতি হাত দিয়ে আমার চেহারাটাকে বানাইছে। আমি এই মানুষটাকে এত সুন্দর করে জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে আকার আকৃতি দিয়েছি,
আমি কিভাবে আমার সেই স্রষ্টাকে ভুলে যেতে পারি, আমার সেই স্রষ্টাকে আমি বাদ দিয়ে দিতে পারি। কিরে মুসা পয়গম্বর, আমার সম্পদ এইভাবে থাকুক, তোমার দরকার নাই। একটা মুহূর্তের জন্য আমি আমার স্রষ্টাকে, আমি আমার প্রভুকে ভুলে থাকতে পারবো না। আপনাদের গ্রাম সুবহানাল্লাহ আওয়াজ আসেনি, আমরা যদি ঘুমাইনা বাপ লই আইসি না বুঝতে হবে, এই ঘুমাইনা বাপ দূর করতে হবে। আমার পরে আর কোনো বক্তা নাই, সুবহানাল্লাহ জমায় রাখার কোনো ফায়দাও নাই, যা আছে সবটা ভিতর থেকে চাইরা দেয়। আমার বেলা এই আল্লাহর বান্দা যখন ঘুমাইতে যায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, প্রভু গো আপনার নামে আমি ঘুমাচ্ছি, আপনার নামে আমি জিন্দা হচ্ছি। যখন ঘুমাইতে যাই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, যখন ঘুম থেকে উঠে যাই মহান আল্লাহকে স্মরণ করি। যখন এই আল্লাহর বান্দা খাইতে বসে রে আল্লাহকে স্মরণ করি, যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তখন মহান প্রভুকে স্মরণ করি। এই স্মরণ করার খাতিরে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করার কারণে মহান আল্লাহ ওই আল্লাহর বান্দাকে অধিক পরিমাণে ধন সম্পদ দান করেছে। তাহলে সদা সর্বদাই সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হইবনি। একটা আওয়াজ দিয়ে বলেন, একটা কাহিনী মনে পড়ছে, একটা কিচ্ছা মনে পড়ছে, কইলে কেমনি। এক লোকে পকেট ভর্তি টাকা নিয়া বাজারের দিকে রওনা হইছে, গাভী কিনবে, গরু কিনবে। পথের মধ্যে ওই লোকের এক বন্ধুর সাথে দেখা। বন্ধু জিজ্ঞেস করে, ডাক দিয়ে বলে, কিরে বন্ধু কই যাস? বলে বাজারও যাইতেছি। কেন? গরু কিনবো। তার বন্ধু আবার ডাক দিয়ে বলছে, তুই গরু কিনতে যাবে? সেই বন্ধুরা পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তুই গরু কিনতে যাবে, তুই ইনশাল্লাহ বললি না? দূর, ইনশাল্লাহ কেন বলবো? আমার টাকা দিয়া, আমার সম্পদ দিয়া আমি গরু কিনবো, আবার ইনশাল্লাহ কিনলি বলতাম? চিন্তা করেন বিষয়। তো বন্ধু চুপচাপ, কোনো উত্তর দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যা বাজারে গিয়া গরু কিনান, বুঝবি পরে। কি করবে বুঝবি পরে। যখন বাজারে গেছে, ওই যে পকেট ভরা টাকা ছিল, টাকাটা কোনো বর্ণনা আসছে টাকাটা কেউ নিয়ে গেছে, আবার কোনো বর্ণনা আসছে টাকা হারাই গেছে। ওই লোকের সাথে যখন আবার দেখা হয়েছে আসার পথে, যে বন্ধুকে বলছিল যে ইনশাল্লাহ বলবো, কার জন্য? কেন? যাওয়ার সময় যে বন্ধুর সাথে দেখা হয়েছিল, আসার সময় আবার তার সাথে দেখা হয়েছে। তো বন্ধুর সাথে যখন দেখা হয়েছে, কি তুই না বলছিলে গরু কিনে আনবে, গরু কোথায়? বলে পকেট ভরা যে টাকা নিয়ে গেছিলাম, এখন টাকা কে যেন মাইরা দিছে, টাকা আর আমার পকেটে নাই। ইনশাল্লাহ টাকা মাইরা দিছে। এই যে টাকা মাইরা যে দিছে, এই কথা বলার আগে ইনশাল্লাহ বলছে যে ইনশাল্লাহ টাকা মাইরা দিছে। চিন্তা করেন বিষয়টা। সময় থাকতে আল্লাহকে স্মরণ করে নাই, যখন সময় চলে গেছে তখন বলে ইনশাআল্লাহ। সময় থাকতে যে কোনো কাজ আপনাকে আমাকে করা লাগবে, এর গুরুত্ব আপনাকে বুঝতেই হবে। সময় চলে গেলে আফসোস করলে কোনো কাজ হবে না। আমার ভাইরা,
আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন, আপনি জাহান্নামের ভয় দেখান আর না দেখান, আপনি কাফির মুশরিকদেরকে জাহান্নামের ভয় দেখান আর না দেখান, কবরের আযাবের কথা শুনান আর না শুনান। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের কানে মোহর মেরে দিয়েছি, তাদের জবানেও তাদের চোখেও আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। কি গো নবীজি, নবীজি, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন না, আপনি কালিমার দাওয়াত দেন, আপনি আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। কাফের মুশরিকেরা আপনার বিরোধিতা করে পাথর দিয়ে পিছনের দিক দিয়ে আঘাত করতে আরম্ভ করে দেয়। ওগো নবীজি, আপনি মনটা ভাঙ্গেন না, আপনি আপনার মনটা খারাপ করবেন না। আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি নবী গো, আমি আল্লাহ তাদের চোখে মোহর মেরে দিয়েছি, তাদের কানেও মোহর মেরে দিয়েছি, তাদের অন্তরেও মোহর মেরে দিয়েছি। আপনি কাফের মুশরিকদেরকে যতই দাওয়াত দেন, তাদের কপালে যদি হেদায়েত আমি আল্লাহ না লিখে রাখি, আপনি হেদায়েত নামক নিয়ামত দিতে পারবেন না। আমি আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। আপনি তাদেরকে যতই দাওয়াত দেন, যতই দিনের কথা শোনান, কোনো কাজ নেই। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আবু তালেব নবীজির চাচার নাম, আপন চাচা ছিলেন আবু তালেব। নবীকে এত মহাব্বত করছে, এত ভালোবাসছে, তারপরেও মৃত্যুর সময়ে কালিমা নসিব হয় নাই। কালিমা পরে দুনিয়া থেকে বিদায় হতে পারে না, বেঈমান হয়েই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার ভাইরা, এই মুসলমান, নবীজির আপন চাচা আবু তালেব যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন সাকরাতের অবস্থায় ছিলেন, এমত অবস্থায় নবীজি আপন চাচা আবু তালেবের পাশে বসা, ওইদিকে কাফেরদের বড় বড় লিডাররা আবু জাহেল, উম্মে জামিলা, উতবা, সাইবা, বড় বড় নেতারা, সর্দাররা আবু তালেব নবীজির চাচার পাশে বসা। নবীজির আপন চাচা সাকরাত অবস্থায় কঠিন যন্ত্রণা ভোগ করতেছে। নবীজি
নবীজির আপন চাচার কানে কানে গিয়ে বলে, চাচা গো, 6 বছর বয়সে আমি আমার মাকে হারাইছি। আমার মা আদর পাই নাই, আমার বাবার আদর পাই নাই, মাও হারাইলাম, বাবাও হারাইলাম। কি গো চাচা, চাচা গো, আমার মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এরপরে আমার জন্য আপনি ডাল স্বরূপ দাঁড়াইয়াছিলেন, গাছের ছায়ার মতো আপনি আমার পিছনে অনেক মেহনত করছেন, অনেক শ্রম দিয়েছে, আমাকে আদর যত্ন করে আপনি বড় করেছেন। চাচা গো, আপনি বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হবেন, এটা আমি ভাতিজা হয়ে সহ্য করতে পারব না। এমনি আবু তালেব নবীজির চাচা নবীকে ডাক দিয়া বলে, ভাতিজা রে, ভাতিজা, আমি কালিমা গ্রহণ করতে পারব না, আমার কপালে কালিমা নসিব হবে না। আমার পাশে বড় বড় নেতারা, বড় বড় সর্দাররা বসে আছে, আবু জাহিল্লারা নবীজির চাচার পাশে বসা, উতবা সাহেবা বড় বড় নেতারা, আবু লাহাবে নবীজির চাচার পাশে বসা। এখন কিভাবে রে কালিমাটা পড়বে? নবীজির চাচা ভাতিজাকে ডাক দিয়া বলে, মোহাম্মদ রে, আমি এই মুহূর্তে যদি কালিমাটা পড়ে ফেলি, আমার পাশে আবু জাহিল্লা বসা, আবু আহিবারও বসা, উতবা সাহেবা বসা, তারা যদি শুনে রে, তাহলে আমাকে বেইজ্জতি অসম্মানী করবে। যে মরণকালেও তার বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা ভাতিজার ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হইছে, চিন্তা করে এই ভয়ে কালিমাটা পড়ে না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া নবীজি কান্না করতিস, কি গো চাচা, চাচা গো, আমি আপনার টুটের সঙ্গে আমার কানটা একটু লাগায় দিই। আপনার পাশে বড় বড় নেতারা বসে আছে গো, বড় বড় সর্দাররা বসে আছে, তারা শুনবে না, নিচে আস্তে ধীরে একটু আমার কানটার মধ্যে শোনায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনি জিবরাইলকে নোটিশ করে ডাক দেয়া বলে, জিবরাইল রে, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে জানায়া দাও, আমার নবীকে আমি আল্লাহ ওয়াজ করার জন্য দুনিয়াতে পাঠাইছি, হেদায়েত নামক নিয়ামত দেওয়ার জন্য আমি আল্লাহ আমার নবীকে পাঠাই না। আমার নবীকে জানায়া দাও, আমার নবীকে নীরবতা অবলম্বন করার কথা বলে দাও, চুপ থাকার কথা বলে দাও, কারণ এই মুহূর্তে আমার নবী ভাতিজা হইয়া চাচার জন্য যতই সুপারিশ করুন আর যতই কালিমার তালকিন দিবে, আমি আল্লাহ কিছুতেই হেদায়েত নামক নিয়ামত দিব না। সে হেদায়েত পাবে না, কারণ তার কপালে হেদায়েত নাই। এমনি নবীজি
চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে। একদিকে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর একদিকে মাও নাই। এখন আবার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সময়টা খুব কষ্টের একটা সময় ছিল আপনার আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া নবীজি কান্না আরম্ভ করছে। এবার এই কষ্ট মাখা মনটা নিয়া ভাঙ্গারি দইটা নিয়া নবীজি তাইফে গমন করছে। মামার বাড়ির দেশে যাবে, মনটা বড় আশা নিয়া, বুকটা ভর আশা নিয়া তাইফে গমন করছে। তাইফে দিনের দাওয়াত দিল, কিন্তু তাইফের দুষ্ট লোকেরা নবীজির উপর অনেক আক্রমণ করেছে। পাথর দিয়ে পিছনের দিক দিয়ে ঢিল মাইরা রক্তাক্ত করে ফেলেছে। এই রক্ত মাখা শরীর নিয়া আবার মনটা বড় দুঃখ নিয়া নবীজি মক্কা নগরীতে আবার অবস্থান করেছে। কাবা ঘুরে ফের কাবা ঘরের দরওয়াজার সামনে বসে বসে নবীজি কান্দে। হঠাৎ করে খবর আসছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনেক নির্যাতন আক্রমণ চলতেছে। বেলালকে গরম উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া রডগুলিকে গরম করে করে সেকা দেয়। হযরতে বেলাল তার জবান দিয়া আহাদ আহাদ শব্দ বের করে আল্লাহকে ডাকার কারণে, আহাদাত বলার কারণে কাফের মুশরিকরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বায় ফেরাক মাইরা দিছে। চিন্তা করেন বিষয় কি কষ্ট করছে, ফেরাক মারছে জিব্বার মধ্যে। কেন আল্লাহকে ডাকে আর আহাদ আহাদ কেন বলে? নবীজির কানে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখের খবরটা চলে আসছে, আবার নবীজি চোখে পানি ছেড়ে দিয়ে আরো কান্না আরম্ভ করছে। হঠাৎ করে কান্না করতে করতে তন্দ্রা এসে গেছে, নবীজি ঘুমায় গেছে। আল্লাহ রব্বুল আলামিন এমনি জিবরাইলকে নোটিশ করে ডাক দিয়া বলে, কে জিবরাইল? জিবরাইল রে, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়া জানাইয়া দাও আমার নবী যেন কান্না না করে। আমি আল্লাহ আমার নবীর কান্না সহ্য করতে পারি না, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবীকে গিয়া বলে দাও আমার নবী যেন চোখের পানি মুছে ফেলে। জিবরাইল নবীজির দরবারে আসছে রে, নবীকে ডাক দিয়া বলে, কি গো নবীজি আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন? এমনি নবীজি হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল আমি আমার মার জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, আমার চাচা নাই আমার চাচার জন্য কাঁদি না, আমার স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্ত্রীর জন্য আমি কাঁদি না। বেলালের নির্যাতন চলতেছে, আক্রমণ চলতেছে, বেলালের জন্য আমি কাঁদি না। কে জিবরাইল আমি কাঁদি রে, আমি কেন কাঁদি? আমি একমাত্র কান্না করতেছি আমার আপন লোকগুলি আমার বিরোধিতা করতে আরম্ভ করে, আমার আপন লোকগুলি
মানুষের কাছে পাগল পাগল বলি, আমাকে প্রচার প্রসার করে। কিরে জিবরাইল, আমি নবী হয়া আর তাদের ভাতিজা হয়া আমি সহ্য করতে পারি না। আমি কার কাছে দিনের দাওয়াতটা পৌঁছাইব, কার কাছে কালিমার দাওয়াতটা পৌঁছাইব? আমি যখন কালিমার দাওয়াত দিতে যাই, আমার আপন লোক বলে আমার পিছু নেই রে, আমাকে কিভাবে অপমান করবে? পরের মানুষ আমাকে রক্তাক্ত করে, আমার মনে কষ্ট লাগে না, আমার মনে আঘাত লাগে না, কিন্তু আমার আপন লোক বলে আমাকে পাগল পাগল বলে, আমাকে সান্ত্বনা দেই না। আমার মনটা ভাঙ্গা ভাঙ্গা হৃদয় নিয়া আমি কাবা করে দরওয়াজার সামনে বসে, আমাকে যে জায়গায় সান্ত্বনা দিবে রে, সেই জায়গায় সান্ত্বনা না দিয়া আমাকে আরো কষ্ট দে। কিরে জিবরাইল, এই দুঃখ আমি কার কাছে প্রকাশ করব? নবীজি কান্দে, জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, কি গো নবীজি, আপনার আর কাঁদতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার মনটাকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছে। সূরা কাউসার আল্লাহ নাজিল করে দিয়েছে, আপনারা কাঁদতে হবে না। কাউসার বহুত বড় একটা নিয়ামত, কোন সাধারণ নিয়ামত না। আল্লাহ নবীকে জানাই দিয়েছে, আমি আল্লাহ আপনাকে কাউসার অলরেডি দিয়া দিছি, দিব বিষয়টা এরকম না, দিয়া দিছে, আল্লাহ দান করে দিছে। আমার ভাইরা একটু চিন্তা করেন না, বালিশে মাথাটা লাগায়া একটু চিন্তা করেন। এই ইসলামের জন্য নবীরা কি কষ্ট করছে, সাহাবায়ে কেরাম কি কষ্ট করছে, একটু চিন্তা করার দরকার। পরবর্তী বক্তা এসে গেছে, আপনাদের সামনে আর কথা বলার সময় আমার নাই। হযরতে খুব চমৎকার মূল্যবান কথা বলে, হযরতের কথা আপনারা কে কে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন? দেখি দুইটা হাত উঠে আল্লাহকে দেখাই দেন। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। আমার এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক টুকু এনায়েত করুক।